এই সিজনে আমরা অনেক ধরনের কাঁঠাল পাতায় তালের পিঠার রেসিপি করে খেয়েছি, কলা পাতায়ও খেয়েছি, বড়া করেও খেয়েছি। আজকে যে পিঠার রেসিপিটি শেয়ার করছি সেটা একটু ভিন্নধর্মী রেসিপি। আজকে এই পিঠার রেসিপির নাম হচ্ছে কাঁঠাল পাতায় তালের নারকেল ক্ষীর পুলি পিঠা। চলুন শুরু করি। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো রেসিপি শুরু করার আগে প্রতিদিনের মতো বলে রাখি, যারা রেসিপি দেখা শুরু করছেন সবাই একটা লাইক দিবেন, পুরো ভিডিও দেখে আপনার কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম সামান্য নুন, তারপর তার অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি চিনি। আজকের এই পিঠার রেসিপিতে আমি কোনো কিশমিশ বা বাদাম ভাঙা ইউজ করব না, জাস্ট ময়দা, চালের গুঁড়া, লবণ, চিনি আর হচ্ছে যে তালের রসটা আমি ডিপ করে রেখেছিলাম সেটাই নামিয়ে নিয়েছি, সেটাই এখন অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা বা খাওয়ার সোডা, সেটা একটু পানিতে গুলে নিতে পারেন যদি অনেক বেশি শক্ত হয়ে যায়, আর যদি এরকম গুঁড়ো গুঁড়ো থাকে তাহলে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। কোনো রকমের পানি কিন্তু আমি দেইনি, এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি কোনো রকম পানি ছাড়া। পানি দিলে পিঠার স্বাদটা পানসে লাগে। তারপরে এখন চলে এসেছি চুলায়। প্রথমে প্যানে দিয়ে দিলাম ঘি 1 চামচ পরিমাণ, তারপরে দিয়ে দিলাম মিহি করে কুচনো নারকেল, দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিচ্ছি ঝাল করে রাখা উষ্ণ গরম দুধ। আপনাদের যদি লিকুইড দুধ না থাকে আপনারা ডানো পাউডারকে গরম পানিতে গুলেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি, একটু ভালো পরিমাণেই দিয়েছি যেন মিষ্টিটা ভালো হয়, কারণ এটা হচ্ছে মানে বিশেষ করে এই পিঠার স্বাদটা বাড়ে হচ্ছে এই দুধের আর নারকেলের খিরসাটা দিয়ে। আমার খিসা কিন্তু রেডি, একদম ঘন হয়ে আসছে। তো ওগুলো ঠান্ডা হতে দিয়ে আমি কাঁঠাল পাতা ধুয়ে রেডি করে নিয়েছি। কাঁঠাল পাতা থেকে পানি ঝরে গেছে, আমি কাঁঠাল পাতায় কোনো তেল ব্রাশ করিনি, তেল ব্রাশ করার কোনো প্রয়োজনও নেই। তারপর একটা চামচের সাহায্যে ব্যাটারগুলো নিয়ে কাঁঠাল পাতার উপর ছড়িয়ে দিচ্ছি। পুরোপুরি ছড়ানো যাবে না, অর্ধেক পরিমাণ ফাঁকা রাখতে হবে। আমি যেভাবে রেখেছি ভিডিওতে আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন সেরকম করেই রাখবেন। তারপরে তার উপরে দিয়ে দিব এখন যে নারকেলের ক্ষীরগুলো আমি রেডি করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এগুলো একটু ঠান্ডা অবস্থাতেই দিতে হবে। দিয়ে এই তো 1 চামচ পরিমাণ দিয়ে সুন্দর করে এভাবে করে ফোল্ড করে নিয়েছি। কোনো ধরনের চাপাচাপির দরকার নেই, জাস্ট হালকা আঙ্গুল দিয়ে প্রেস করলেই সুন্দর করে এগুলো কিন্তু বসে যাবে। আমি কাঁঠাল পাতাগুলো একটু বড় সাইজের নিয়েছি কারণ পিঠাগুলো একটু বড় বড় হবে, আর একটা বড় পিঠা হলে একটা খেলে কিন্তু পেট ভরে যায়। আর কাঁঠাল পাতার পিঠা তো অসাধারণ টেস্ট, বিশেষ করে স্মেলটা অনেক বেশি সুন্দর হয়। সেমভাবে আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই পাতাটা একটু চিকন টাইপের, তো এটার মধ্যেও সে সেমভাবে আমি ব্যাটার দিয়ে দিলাম। এবারে হচ্ছে নারকেলের এই যে খিরসাগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আবারও ফোল্ড করে নিলাম। দুইটাই কিন্তু আমার সুন্দরভাবে রেডি। এবার কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি, এবার এগুলোকে ভাপে দেওয়ার পালা। চলুন চুলার কাছে চলে যাই। তো চুলার কাছে আমি অনেক আগে থেকেই হচ্ছে ননস্টিক কড়াইয়ের মধ্যে যে হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিছি, জলগুলো গরম হয়ে গেছে, তার উপর একটা স্ট্রেনার আর একটা স্ট্যান্ডকে আমি উপর করে দিছি। এবার পিঠাগুলোকে খুব সুন্দর করে একটা 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 করে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর ঢাকনাটা দিয়ে দিলাম। ননস্টিকের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটা আমি একটা লং দিয়েই ঢেকে দিচ্ছি যেন ভিতরের হাওয়াগুলো বাইরে না যায়। এভাবে করে 15 মিনিট ভাপে দেওয়ার পরে আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি। তো পিঠাগুলো বের করে নিয়েছি আমি এখন এই যে ননস্টিকের হাঁড়ির ভিতর থেকে। দেখুন কতটা সুন্দর হয়েছে, যতটা সুন্দর হয়েছে তার থেকে বেশি খেতে ভালো হয়েছে। আপনাদের খেতে কেমন লাগবে আমি জানি না, যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি পর্যন্তই, টাটা।